অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি। দেশে চরমপন্থার সুযোগ কাউকে তৈরি করতে দেওয়া হবে না। বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের সমালোচনায় এমনটাই জানান সরকারের দুই উপদেষ্টা। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তি মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। রিপোর্টারদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন দুলি মল্লিক। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর ধর্মীয় উগ্রবাদীদের উত্থান হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। এই প্রতিবেদনকে এরই মধ্যে মিসলিডিং উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুল চিত্র ও একতরফা দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাও প্রতিক্রিয়া জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। আরেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে সে ব্যাপারে সরকার কঠোর হবে। কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয় রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে এবং বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে গণতান্ত্রিক একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি, এটা হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এটা প্রহসন, তামাশা এবং নাটক। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।